আপনি পাঁচটা কিস্তি বাকি তা আজকে বাকি বুঝলাম, ধরেন আপাতত এটা রাখি। আপনি কে বলে মশকরা করতেছেন ভাই? মস্করা না ভাই, টাকা তো সবসময় থাকে না, বুঝেন নয়। এখন আপনি বলেন চুপ করে থাকেন। আপনার হয়তো মফিজ মানে সুযোগ দিছি, ঘর ব্যবহার করেছি, আমাদের খারাপ রেখেন নাই। আপনি তো জানেন না আমাদের ব্যাংক মানুষের যেরকম ভালো ব্যবহার করে ঠিক সেরকম খারাপ ব্যবহার করতে পারে। আমি চাইলে আপনাকে গলায় দড়ি দিয়ে, কোমর দড়ি দিয়ে থানা নিয়ে যেতে পারি, এখন গলায় দড়ি ধরে বাঁশি দিতে পারি। এটা আপনি জানেন? ইস্তেলা ভাই এত শক্ত শক্ত কথা করেন না, আমরা হলো গরিব মানুষ, দিন আনি দিন খাই। আপনারা তো মানুষের সহযোগিতাও করেন। শুনেন, আপনার কথা শুনেন, আপনারা যদি কিস্তি উঠান তখন এটা মনে থাকে না আপনারা গরিব, আপনারা দিন দিন খান, আপনার টাকা দিতে না দিতে এটা আপনার ভাবছি যখন শুরুতে সেটা ভাবেন না। আপনারা কি কিস্তি টাকা ওঠার সময় অনেক কিছু বলেন, কিস্তি টাকা উঠান, উঠানোর পর কিস্তি টাকা দিতে আপনারা আপত্তি করেন, কিস্তি টাকা দিতে চান না, তারপর আপনার নানা রকম বাহানা দেন। আপনাকে আপনাদের বাহানা দেখলে কি আমাদের পেটে বাদ যাবে না? আপনাদের কাছ থেকে কিস্তি টাকা উঠালে কিন্তু আমরা বেতন না পাই। আপনারা ঠিক মতো টাকা পয়সা না দেন, আমাদের বেতন কই থেকে আসবে সেটা বলে। জমা দেওয়ার পর আমরা বেতন পাই, ঠিক কি না? এই যে যখন আপনারা আমাদের ঠিক মতো বেতন দিচ্ছেন না, ঠিক মতো আপনারা কিস্তি দিচ্ছেন না, এই যে আপনার 5টা কিস্তি বাকি রয়েছে 15,000 টাকা কিস্তি, এই কিস্তি টাকা কই কুবাই এখন বলেন তো? এই কিস্তি সব আমাদের দিতে হয় নাকি? কিস্তি ঠিক আছে, কিস্তি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা দেয় এটা আমরা জানি, কিন্তু আপনারা মানুষের কাছে তো টাকা থাকতে হইব। আমরা হলো দিন এনে দিন খাই। মুফিজ ভাই, আপনার আমি অনেক সুযোগ দিয়েছি, আপনার 5টা কিস্তি বাকি রয়েছে, এখন আর আপনাকে আমি সুযোগ দিতে পারবো না। আপনি যেভাবে হোক, আমি আপনাকে 4 ঘন্টা সময় দিচ্ছি, 4 ঘন্টার মধ্যে বিকেল 5টার মধ্যে আপনি আমার অফিসে গিয়ে আপনার কিস্তি পরিশোধ করবেন, নইলে আপনাকে বাসায় পুলিশ পাঠানো হবে। কালকে আপনার কোমরে ধরে পুলিশ থানায় নিয়ে যাবে, তারপর আপনার বাড়ি ঘর বিক্রি করে হলে এই কিছু টাকা আদায় করা হবে। কথাটা বলে গেলাম, ভালো থাকবেন। ঠিক আছে, টাকা দিবনি, কিন্তু একটু সময় দেন, সময়টা দিলে আপনার সময় অনেক শেষ, সময় আর নাই। আপনার 5টা কিস্তি অলরেডি বাকি রয়ে গেছে। আপনি আজকেও আপনার ভাইস্তাকে বলে আপনি বলে আসছিলেন, বলছে আপনি টেকনাফ পর্যন্ত চলে গেছেন, ফাইনাল সমস্যা আমাদের লাগে। হ্যাঁ না, আমার আমি তো কাজে আছিলাম। আপনি একটা টাউট বাটপার, সেটা প্রমাণ হয়ে গেছে। সো আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, আর কোনো আপনাকে ডেট দেওয়া হবে না। আজকে ফাইনাল 5টার মধ্যে যদি আপনি আমার কিস্তি টাকা শোধ না করতে পারেন, আপনার পাশে পুলিশ পাঠানো হবে। কথাটা মাথায় রাখবেন। আমি গেলাম, নইলে কালকে আপনাকে পাশে পুলিশ পাঠাবো। আপনার কোমরে দড়ি বেঁধে হারাই নিয়ে যখন পিঠাবে, বাড়ি ঘর আপনার দখল করা হবে, তখন বুঝবেন যে এই টাকা পয়সার হিসাব কতটা কষ্ট হয়, কত কষ্ট করে মানুষ পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আপনি এলাকার মাতবর হয়েও কিস্তি টাকা উঠে এনে আপনি সাধারণ মানুষের না আপনি সাস্তার মতো করেন, এগুলো মোটেও ঠিক না। আমি শুনলাম, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আবার মুডটা নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এই এলাকার কোনো কিস্তি রাখবো না আমি, জায়গা এই এলাকার কিস্তি দিবেন না কারে, শরীরটা আর সোজা দেখ, এলাকার পাড়া দেবো না। নাটক বাড়ি মানুষজনই ভালো না, অসভ্য। শালা টাকা আছে 20টা, কিস্তি বাকি হয়েছে 5টা। এখন কি যে করি, টাকা পয়সা কোথেকে দিই, কি করি? বাতিজা কাছে তোমার না কইছি কিস্তি হলে যদি আমার যদি খুঁজে না পায়, আমার খুঁজে পাইলো কেমনি? আমি তো জানি না। তুমি জানো না, তুমি না কইলে ওই দিকে যে কিভাবে করে দেখলো। কা আমার যেটা কইছি আমি তো দেখছি পুরা পাম না, তো বুঝি না। ও হ্যাঁ, তার কথা তো ঠিকই। কেন আর কি করার, এটা ব্যবস্থা করো নি নাকবো। হবে, ব্যবস্থা তো করিনি না বলতে। হ্যাঁ, নইলে সকালবেলায় পুলিশে পাঠাইবো। চলো দেখি টাকা পয়সা কোন জায়গা থেকে ব্যবস্থা করা যায় কিনা।